নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো ইলিশিয়ান দই ইলিশ। বর্ষায় তো ইলিশ মাছ প্রচুরই বাজারে উঠেছে, তাই চিন্তা করলাম আপনাদেরকে একটু অন্যরকম ভাবে দই ইলিশ বানানোটা দেখাই। প্রথমে মিক্সিং বলে সর্ষে ও কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, ওর মধ্যে আদা বাটা, সামান্য পরিমাণে রসুন বাটা। যেহেতু এগুলো দুটোই আমার বেটে আগের থেকে রাখা ছিল, আপনারা চাইলে এটার মধ্যে 2-3 কোয়া রসুন আর 4-5 কুচি আদা দিয়েও একসাথে পেস্ট করে নিতে পারেন। আমার আগে থেকে পেস্ট করে রাখা ছিল বলেই আমি ওগুলো দিলাম। এবার এতে সামান্য পরিমাণে জল দিয়ে সর্ষেটা কাঁচা লঙ্কা আদা রসুনের সাথে ভালো করে পেস্ট করে নেব। সর্ষে বাটা হয়ে গেছে। এবার এর মধ্যে স্বাদ মতো টক দই দিয়ে দিলাম, দিয়ে আবারও মিক্সিটা একটু ব্লেন্ড করে নিলাম, যাতে ভালো করে সর্ষের সাথে দইটা ভালোভাবে মিশে যায়। এবার একটি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে, আমি কিন্তু এখনো গ্যাসটা অন করিনি, গ্যাস অন করার আগে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি ওই দই সর্ষে যে মিশ্রণটি মিক্সিতে তৈরি করেছি সেটা দিয়ে দিলাম এবং স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে সর্ষের তেলের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর কাঁচা ইলিশ মাছগুলো আমি এপিট ওপিট করে মাখিয়ে নিচ্ছি। ওপর দিয়ে গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যাতে স্বাদটা ভালো হয়। এবার ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটা অন করে নিলাম। গ্যাস আপনার মিড ফ্লেমে রাখবেন। এবার কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে মাছগুলো উল্টে দিলাম। মাছের এক পিঠ তো তৈরি হয়েই গেছে, আরেক পিঠ করে যাতে ভালোভাবে তৈরি হয়ে যায় সেই জন্য উল্টে দিলাম। এখনো আবার ঢাকা দিয়ে ওই মিডিয়াম আঁচেই গ্যাসটা রেখে দেবেন, চাইলে তার থেকে একটু কমও করতে পারেন। 15-20 মিনিট পর দেখুন রান্না একেবারে হয়ে গেছে। খুব তাড়াতাড়ি হয়ে গেল না? রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে কেউ ভুলবেন না প্লিজ। আর আমার রেসিপি পছন্দ হলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, কেমন?